নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কাজ বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের, নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক তরজা শ্যামনগর জুট মিলে। বৈদ্যুতিক স্টোর থেকে বহুমূল্যের জিনিস চুরি, গ্রেপ্তার 2। এখন আসছে বিস্তারিত খবরে। শ্রমিক মালিক দ্বন্দ্বের জেরে দিন পাঁচেক আগে বন্ধ হয়েছিল মিল। কর্তৃপক্ষ কাজ চালু করার নির্দেশ দিলেও এদিন কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিলের এই ঘটনাকে কেন্দ্র করেই লোকসভা নির্বাচনের মুখে তুঙ্গে রাজনৈতিক তরজা। লোকসভা ভোটের মুখে হুগলির ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিলে শাসক বিরোধী তরজা তুঙ্গে। 5 দিন আগে এই মিল বন্ধ হয়েছিল শ্রমিক মালিকের দ্বন্দ্বের ফলে। নির্দিষ্ট বিভাগ থেকে অন্য বিভাগে কাজ করতে যাওয়া এবং কাজের লোড বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন শ্রমিকরা। কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ ছিলেন শ্রমিকরা, ফলে মেশিন ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন তারা। এ ব্যাপারে চন্দননগরের ডেপুটি লেবার কমিশনারের দপ্তরে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। তারপর ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রণয় চক্রবর্তী শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন। সেই মতো শ্রমিকরা শনিবার কাজে যোগ দেন। সোমবার সকাল থেকে পুনরায় শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে যায় ওই জুট মিল। हम लोग को भाई बहन को काम नहीं देता, हम लोग को क्या खाएगा, क्या करेगा। हम लोग को इसी तरह सब दिन निकलता है। हाँ, काम करता है, गेट वार खोल दिया, स्प्रिंग चला बोलता क्या करेगा, काम करने नहीं सकेगा तो हम लोग को क्या खाएगा, क्या करेगा। क्या बोला, मजदूर भाई लोग के तो पेट है, हम लोग के भी बाल बच्चा पोता पोती नाती नाती। हाँ, रिटायरमेंट हो गया। मजदूर को ऊपर में 3 जनवरी को एग्रीमेंट को गलत ढंग से मालिक पेश करते हैं। आप पेश करके हमारे मजदूर को ऊपर में जिस तरीका से एक से दूसरे डिपार्टमेंट में जाने के लिए मजबूर करते हैं। 15 साल, 20 साल, 22 साल, 17 साल, 18 साल एक जगह में काम करने के बावजूद उनको बोलता है कि दूसरा डिपार्टमेंट में जा करके सीखना होगा, वहाँ पर काम करना होगा। ये सरासर गलत है। ये एग्रीमेंट में कहीं पर बोला नहीं गया है। हमारे मजदूर बहुत ही शांतिपूर्वक भाव से और कानून को मान्यता देते हुए, कानून को मानते हुए स्थानीय प्रशासन, स्थानीय पौरसभा का चेयरमैन, हमारी मजदूर का जो रोमेंदा सरकार अधिकारी है, डीएलसी, हमारी मिल का मालिक प्रबंधक जो है, सभी को हमारे मजदूरों ने लिखित आकार से दिया है कि हम लोग के साथ में गलत ढंग से एग्रीमेंट को दिखा करके हम लोग के साथ में जुल्म होता है। चलाने का एग्रीमेंट नहीं है, जबरदस्ती वो लोग चलवाता है, मनमानी। বিজেপি ও সিপিএম নেতৃত্ব মিল গেটের সামনে উপস্থিত হয়। এই ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যারা এসিআর ডিপার্টমেন্ট, তাঁত ডিপার্টমেন্টে কাজ করছে তাদেরকে একতরফাভাবে স্লুমে এবং স্পিনিং ডিপার্টমেন্টে, বাইন্ডিং ডিপার্টমেন্টে বা ওই ড্রয়িং ডিপার্টমেন্টে তাদেরকে বদলি করে দিচ্ছে। কিন্তু যখন এর আগে ডিএলসিতে মিটিং হয়েছিল তখন উনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল না, আমরা এদেরকে ট্রান্সফার করছি না, আমরা কাজ শিখতে পাঠাচ্ছি, যারা 2 মাস 3 মাস যতদিন পারে কাজ শিখুক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এবং তারপরেও একটা 3 তারিখে ইন্ডাস্ট্রি ওয়াইড যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে বলা হয়েছে যে কোনো ম্যানেজমেন্টই এসপিসির রেকমেন্ডেশন ছাড়া, ম্যান মেশিন রেশিও ঠিক করে দেওয়া ছাড়া কখনো কোনো মজদুরকে বাধ্য করতে পারে না যে তুমি 4টে লুম চালাও বা 6টা লুম চালাও বা 8টা লুম চালাও। আজকে এই মিলে ম্যানেজমেন্ট সেইটা করতে চাইছে বলে মজদুর এর বিরোধ করছে, এর আপত্তি করছে। এবং যারা আপত্তি করছে ম্যানেজমেন্ট তাদের কোয়ার্টারের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে, তাদের বাড়িতে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছে, তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এই সমস্ত
যে কার্যকলাপ এই মিলের ম্যানেজমেন্ট করছে তার এবং শাসক দলের পক্ষ থেকে এই মজদুরদেরকে ভয় দেখানো হচ্ছে। মিটিং করে শাসক দলের পক্ষ থেকে এখানে মিটিং করে বলা হয়েছে এই মজদুরদের কি রোগ আছে তার দাওয়াই তাদের জানা আছে, যে মজদুরের যে দাওয়াই সেই দাওয়াই ওরা দেবে, এই কথা 3 দিন আগেই এখানে শাসক দলের পক্ষ থেকে বলেছে। তার বিরুদ্ধে আজকে এই শ্রমিকরা তারা এককাট্টা হয়ে এইখানে অবস্থান করছে সকাল থেকে। আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমরাও এটা শ্রমিকদেরকে বা মজদুরকে তাদেরকে জোর জবরদস্তি করে এই যে ব্যবস্থা তারা নিতে চাইছে বা সরকারের পক্ষ থেকে যে হুমকি দিচ্ছে এর আমরা বিরোধ করছি। চলে আসেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। লকেট দেবী এই বন্ধের জন্য তৃণমূলের স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেন এবং ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। বিজেপির বিদায়ী সাংসদ ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের নামে থানায় এফআইআর করারও হুমকি দেন এদিন। আমরা এসেছিলাম ভদ্রেশ্বরে তাদের সঙ্গে দেখা করার জন্য, দেখেছেন কীভাবে আমাদেরকে রাস্তা আটকে ছিল। আজকে তারাই সকালবেলা থেকে পরিবারকে নিয়ে বউ বাচ্চা নিয়ে তারা রাস্তায় বসে আছে, কারণ শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে তৃণমূলের সরকার, তাদেরকে এই করতে বাধ্য করছে। এবং সকালবেলা থেকে তারা বসে আছে, পুলিশ এসে তাদেরকে হুমকি দিচ্ছে। এখানকার চেয়ারম্যান যে আছে সেই হুমকি দিচ্ছে, তাকে কি বলছে হয় আমার কাছে ওষুধ আছে, ময়বাতি আছে, এলাবাতি, এসব বলার কিছু কিন্তু একটা সমাধান তাদের করছে না। শ্রমিকদের তো সমাধান হচ্ছে না, এই জন্যই আজকে আসা। এবং ওদেরকে না জানিয়ে চুক্তি করা হয়েছিল, কালো চুক্তিকে বাতিলের জন্য এখানে আসা। তারা বলছে যে তাদেরকে বলে যে কোনো চুক্তি হোক, হঠাৎ করে জুম করে নতুন নতুন মেশিন ঢুকিয়ে তাদেরকে বলা হচ্ছে যে সেই মেশিনে কাজ করবে। তারা আজকে যে কাজটা তারা করতো তারা হঠাৎ করে কী করে করবে? তারা এইসব জিনিস চলছে এই জন্যই আসা। এবং আমরা জানি যে নরেন্দ্র মোদীজি জুটকে অনেক আগে নিয়ে গেছে এবং শ্রমিক তার কাছে মানে একটা বড় প্রায়োরিটি, এবং শ্রমিকদের ভালো সবসময় চেয়েছে এবং সেই হিসাবে আমরাও সবসময় শ্রমিকদের পাশে আছি। ওদের যতক্ষণ না ওদের কথা মতো এই চুক্তি বাতিল করা হবে আমরা সবাই ওনাদের সাথে আছি। মালিকের সাথে নিজেরা সেটেলমেন্ট করে নেয়, শ্রমিকদের সাথে কেউ কথা বলে না, নিজেরা সেটেল করে নিয়ে নিজেরা টাকা দিয়ে ব্যস্ত, আর কোনো কথাই বলবে না। সবাই গোছাতে ব্যস্ত, আখের গোছাতে ব্যস্ত, বা তৃণমূলটা তো আর থাকবে না। নিশ্চয়ই দেখবো। আরে আমাদের কাছে একটা বিরাট পার্ট, এটা আমাদের লেবার ডে। নরেন্দ্র মোদীর কাছে যেমন কিষাণ আছে তেমন তার সাথে সাথে লেবার আছে, বিরাট একটা পার্ট। আমরা দেখবোই তাদেরকে, যতক্ষণ না ওদের চাহিদা পূরণ হবে ততক্ষণ আমরা ওদের পাশে আছি। সকাল থেকে দিদি গেটে বসে আছেন ওনারা, কিন্তু মালিক পক্ষ থেকে কিছু নেই। এটাই তো বলছি যে মালিক পক্ষ তৃণমূলের সঙ্গে সেটেলমেন্ট করে দিচ্ছে, তারা জানে যে আমরা তৃণমূলের সঙ্গে আছি, আমরা তাদেরকে টাকা পয়সা দিচ্ছি। এ প্রসঙ্গে পৌরপ্রধান জানান, আমরা মিল খুলতে চেষ্টা করছি, আর হঠাৎ কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারছি না। তিনি আরো বলেন, আমার নামে অভিযোগ করুন, কিন্তু আমি শ্রমিকদের স্বার্থে কাজ করে যাব। মিলটা খোলা থাকুক, আন্দোলন যেটা চলবে আন্দোলনটাও চলুক, দাবি দেওয়া নিয়ে আলোচনা কোন জায়গায়। আজকে লকেট চ্যাটার্জি আবার এসেছিলেন, ওনাকে শ্রমিকরা বলছে যে করোনার সময় কোথায় ছিলেন, কেন দেখা যায়নি? বা এইটা আমি মিল চলুক, সবার সাহায্য করুক। যিনি এসছেন তিনিও মিলের জন্য এসছেন, আমিও মিলের জন্য বলছি। আমি কারোর বিপক্ষে, শ্রমিকদের স্বার্থে কারোর বিপক্ষে কারোর পক্ষে, আমি কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না। আমি ভদ্রেশ্বরের সাধারণ মানুষ। সমাধানটা কি? সমাধান আলোচনাই হচ্ছে। যে কোনো কিছুরই তো বড় বড় সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে, আলোচনা করেই তো সমাধান করতে হবে। যিনি ওখানে ওয়ার্কার আছেন তিনিও তো চাইছেন এই মিলে কাজ করবেন, কাজ করতে গেলে তো বন্ধ রেখে কাজ করা যাবে না, আলোচনা করতে হবে। আমার স্টেটমেন্ট তো রয়েছে, সেদিনকে যে আমরা মিটিং করেছি বলেছেন, আমি তো বলেছি যে শনি রবি সোম যাক, মঙ্গলবার দিন দরকার হলে মালিককে নিয়ে বসিয়ে, ম্যানেজমেন্টের লোককে নিয়ে বসিয়ে, এবং যারা আন্দোলন করছে সবার কি কোন জায়গায় আছে, কতটা কি করা যায়, আমরা সেটা যতটা যেইভাবে প্রয়োজন আছে সেইভাবে একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং। তাহলে মঙ্গলবারের আগে সোমবারই এটা কেন হলো? আমি বলতে পারবো যিনি করে। এটা কি ইউনিয়ন আছে নাকি শুধু শ্রমিকরাই কিছু অংশ? আমি অ্যাকচুয়ালি মিলের রাজনীতি করি, আমি প্রথম থেকেই বলছি। আমার কাছে যারা এখন বন্ধ করেছে তারাই প্রথম আমার কাছে এসেছিল, আমি তাদেরকে সমস্ত রকম অ্যাসিওর করেছিলাম। তারা আমাকে বলেছিল পুলিশ চিঠি দিচ্ছে, আমি যদি কখনো তোমাদেরকে পুলিশ ডাকে আমাকে বলবে, আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব, একা একা কোথাও যেতে হবে না। আমি এত বড় অ্যাসুরেন্স দিয়েছিলাম তাদেরকে। যে কোনো যারা ওখানে বসে আছে আমার সামনে আমার পিছনে, তাদেরকে জিজ্ঞেস করে
কেন করেছে সেটা এমপির বক্তব্য আপনারা আজকে গিয়ে মানে তৃণমূলের পক্ষ থেকে ওখানে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে যে আপনাদের কাছে নাকি দাওয়াই আছে কোন শ্রমিকের কি কাজে লাগবে, তা এমপি নিজে আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে। কবে বলা হয়েছে? কাকে বলেছে? ওখানে বলেছে আমরা দাওয়াই দেবো বলেছি ওখানে গিয়ে। কেউ যদি এসে বলতে পারে যে হ্যাঁ এই কথাটা বলেছি, তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে এফআইআর করা উচিত। সিপিএমও তাই বলছে যে আপনারা গিয়ে বলেছেন। আপনারা না, আমি কে? তৃণমূলের পক্ষ থেকে আজকে সকালে যাওয়া হয়েছে, যেখানে আপনি নিজেও ছিলেন। আমি ছিলাম। হ্যাঁ, যদি কোনোভাবে এইটা যে কোনোভাবে যদি প্রমাণ হয় যে আমি ওখানে থেকে মিলের গেটের সামনে বলে এসেছি যে দাওয়াই দিয়ে দেবো, তাহলে আমার বিরুদ্ধে অবশ্যই এফআইআরটা আগে করা উচিত। আপনি কি গিয়েছিলেন মিলে আজকে? আমি মিলে যাই না। শ্রমিকদের একটা অভিযোগ যে দুটো মেশিনের জায়গায় 6টা করে মেশিন চালাতে বলছে, এটা আপনি কি বলবেন? চালাতে বলছে না, অটোমেটিক। মানে আমি জানি যে 2022 সালের নভেম্বর মাস থেকে ওখানে যখন এই আধুনিকরণ হচ্ছে, অটোমেটিক নাকি চলছে ওখানে, 6টা করে চলছে। আমি যদি প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চন্দননগর জিটি রোডে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, বহু আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে রাজ্য জুড়ে। এদিন চন্দননগর জিটি রোডে টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। চন্দননগর থানার পুলিশ অফিসারের সাথে চন্দননগরের বিস্তীর্ণ এলাকায় রুট মার্চ সারে এই কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন পিপল কেয়ারের পক্ষ থেকে ইটভাটার শিশুদের খাদ্য ও বস্ত্র প্রদান করা হলো। দুস্থ আর্ত মানুষদের কথা মাথায় রেখে আবারও এগিয়ে এলো চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন পিপল কেয়ার। এদিন পিপল কেয়ারের পক্ষ থেকে ইটভাটার শিশুদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য। এখানেই শেষ নয়, লজ্জা নিবারণে তাদের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র। এদিন প্রায় 120 জন শিশুদের হাতে তুলে দেওয়া হয় এই অন্ন এবং বস্ত্র। গোটা বছর ধরেই নানান সামাজিক কর্মসূচির সঙ্গে জড়িত থাকে এই পিপল কেয়ার সংস্থা। সংগঠনের পক্ষ থেকে এদিন এক সদস্য জানান, আমরা আমাদের এই ছোট্ট একটা গ্রুপ আছে, আমাদের 15 জন মতো সদস্য। আমরা একটু চাইছি যে যাতে এই অসহায় দুস্থ বাচ্চাদের যদি একটা বেলার জন্য একটু হাসি ফোটানো যায়, এটাই আমাদের উদ্দেশ্য। আর তাই সকলকেও আমরা চাই যে সকলে আমার সাথে সহযোগিতা করুক, আমাদের পাশে যাতে আমাদের 15 জনের সদস্য যেন আরো বেড়ে আমাদের ছোট্ট আর্থিক গ্রুপটা যাতে বড় হয়, একটু যাতে সবার মুখে আমরা হাসি ফোটাতে পারি, এটাই হচ্ছে আমাদের আশা। আজকে কি করলেন? আজকে আমরা এই ইটভাটার 120 জন সুস্থ বাচ্চাদের কিছু দুপুরের একটু খাবার আর কিছু পুরনো বস্ত্র, অনেককে তো আমাদের বাড়িতে পুরনো বস্ত্র থাকে, সবাই ফেলে দেয়, রেখে দেয়, তা ওটা কারোর জন্য নতুনও হতে পারে, তাই সেই কিছু ওদেরকে আমরা একটু দিলাম, এটাই আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বৈদ্যুতিক স্টোর থেকে বহুমূল্যের জিনিস চুরি, গ্রেপ্তার 2। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhunsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 03326802399, 26807208,
এবং 26806046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বহুমূল্যের বৈদ্যুতিক জিনিস চুরি করে পালানোর সময় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। দ্রুতদের আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতে নিয়ে 2টি মোটর বাইক উদ্ধার করা হয়। ঘটনায় পলাতক এক। মগরা থানার অন্তর্গত আদিসপ্তগ্রাম নন্দীপুকুর WB ACTCL এর স্টোর থেকে বহুমূল্যের বৈদ্যুতিক জিনিস চুরি করে নিয়ে যাওয়ার সময় মগরা থানার পুলিশ গ্রেপ্তার করলো 2 অভিযুক্তকে। এদের মধ্যে একজন ইলেকট্রিক কোম্পানির সিকিউরিটি গার্ড মোহাম্মদ সরফরাজ, অন্যজন শেখ আফতাব। তবে এই ঘটনায় অপর একজন গাড়ির চালক পলাতক। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে মগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ সরফরাজকে আদালতে হাজির করানোর পর 5 দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে 2টি মোটরসাইকেল ওই ইলেকট্রিক সাবস্টেশন থেকে উদ্ধার করা হয়। ট্রাকের মধ্যে ইলেকট্রিক তার সহ বেশ কিছু ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে চম্পট দিচ্ছিল তারা। কবে চুরি হয়েছিল? 3 তারিখ। অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ। কজন হয়েছে সেটা তো জানি না। আচ্ছা, ঠিক আছে। এই স্টোর থেকে চুরি গেছে তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি তো সিকিউরিটি। এখানকার ইনচার্জ? না, আমি সিকিউরিটি গার্ড। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বর্গীয় ইন্দ্রনাথ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে পুত্র আইনজীবী তথা সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তীর ব্যবস্থাপনায় চন্দননগর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রতিযোগিতা। স্বর্গীয় ইন্দ্রনাথ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে পুত্র আইনজীবী তথা সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তীর ব্যবস্থাপনায় চন্দননগর মাঠে অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রতিযোগিতা। স্বর্গীয় ইন্দ্রনাথ বাবুর নামে এদিন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও মেমেন্টো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, বার অ্যাসোসিয়েশনের প্রতিযোগীরা। আমার সদ্য স্বর্গীত বাবার স্মৃতিরক্ষার উদ্দেশ্যে চন্দননগর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন যে একটা প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছিল, সেখানে আজ আমি মেমেন্টো দেওয়া হল। আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে চন্দননগর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন যে ম্যাচ উদ্বোধন করেছিল, সেখানে বাবার স্মৃতির উদ্দেশ্যে শিল দেওয়া হয়েছে। স্বর্গীয় ইন্দ্রনাথ চক্রবর্তী। খেলাটা হচ্ছিল এখানে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের টিম আছে, চন্দননগর বার অ্যাসোসিয়েশন লয়ারদের একটা টিম আছে, চন্দননগর কোর্ট স্টাফ অ্যাসোসিয়েশনের টিম আছে এবং জুডিশিয়াল অফিসারও এই খেলায় অংশগ্রহণ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কাজ বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের, নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক তরজা শ্যামনগর জুট মিলে। বৈদ্যুতিক স্টোর থেকে বহুমূল্যের জিনিস চুরি, গ্রেপ্তার 2। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।